এখন আছি হচ্ছে চংচিং জিয়াতং এর ক্যান্টিনে খাইতে আসছি। এখানে চাইনিজরা সন্ধ্যায় খায় ফেলে রাত্রের খাবার, প্রায় 5টা থেকে 6টার মধ্যে ওরা হচ্ছে সন্ধ্যার খাবার খায় ফেলে। তো আসছি খাইতে, ক্লাস শেষ করে একদম খাইতে চলে আসছি। তো দেখা যাক কি কি নিয়ে খাই। আমি নর্মালি হচ্ছে বারবিকিউ টাইপ খাবার দাবার খাই, অন্যান্য খাবার খাইতে পারি না। তো দেখা যাক কি কি খাই আজকে। এই সময়টাতে নর্মালি এত বেশি ভিড় থাকে যে বলার মতন না, অনেক বেশি ভিড় থাকে, অনেক বেশি। সবাই ধুম খাইতেছে, এখানে বৈশাখ খাওয়ার জায়গাও পাওয়া যায় না অনেক সময়। তো দেখা যাক কি খাইতে পারি। এখান থেকে সব খাবার নিতে হবে নর্মালি। নিলাম একটা ভাঙা একটা প্লেট নিলাম। আমি প্রায় অনেকদিন পরে D1-এ খাইতে আসছি। আমি নর্মালি হচ্ছে এটাতে খাই না, কারণ আমার প্রচুর পরিমাণে সময় স্বল্পতা থাকে। তাই হচ্ছে আমি এটার মধ্যে আসে খাইতে পারি না। আমাদের ডম থেকে এই জায়গাটা অনেকটা বেশি দূরে, তাই আরো সমস্যা। নিলাম চিরো, নেই চিরো মানে চিকেন, একটু চিরো নিলাম, বেশি কিছু নেব না। সালাদ নেই, সালাদ নিলাম। তো আমাদের দেশীয় ভাবে বলে ভুট্টা এটাকে, এটা নিলাম। আরেকটা সবজি নিয়ে নিব। তো দেখি কত আসে। আমার ফোন দিয়ে বিল দিতে হবে, যেহেতু আমি আজকে কার্ড আনি নাই। তো আমার ফোন দিয়ে বিল দিতে হবে, কারণ বিলটা দিয়ে ফিরে আসতেছে। ফাইনালি বিল দিয়ে দিলাম। বিল দেওয়ার পরে হচ্ছে এমন একটা দিছে, ওইটা যখন বাজবে তখন হচ্ছে আমার খাবার হয়ে গেছে। তো এটা বাজার অপেক্ষা করতে হবে আমার। আমার সামনে হচ্ছে একটা এখানকার একটা ছেলে বসে আছে, বসে বসে খাইতেছে। তো ওর খাবার দেখতেছে, ওরা এমন ভাবে খালি খাইতেই থাকে, মুখে ভরতেই থাকে। বাট ওরা অনেক শাই ফিল করে। আমি এখানে এসে বসাতে ও অনেকটাই শাই ফিল করতেছে। তো আমি জানি না ওরা এমন কেন করে, বাট এনাফ। অনেকে আবার অনেক ফ্রেন্ডলি, অনেকে শাই ফিল করে না। সবাই তো একরকম হয় না, বাট ম্যাক্সিমাম মানুষই অনেক শাই হয়। তো খাবার জন্য বসে থাকি, দেখি খাবার কখন আসে। এই হচ্ছে আমার বাংলা টাকায় 200 টাকার খাবার, ভাত, আর এখানে বারবিকিউ করা মাংস, সালাদ, সবকিছু। আর এটা হচ্ছে পানির মতো আর কি, কোল্ড ড্রিঙ্কস জাতীয়। তো স্পেশালি আমার এই খাবারটাই ভালো লাগে। আর আমাদের ডর্মের ওইখানে আরেকটা আছে লিওন, ওইটা খাবারও ভালো। ওইখানে আবার কোল্ড ড্রিঙ্কস দেয়, মানে কোকা কোলা দেয়, বাট এখানে একটা পানি দেয় আর কি। এটার টেস্ট অন্যরকম, লাইক জিরা পানির মতো বাংলাদেশে। তো যাই হোক, খাবার শেষ করি। আর এখানে খাবারটা অবশ্যই ভালো। এখানে ওরা সবাই এই খাবারের জন্য একমাত্র সুস্থ, স্বাভাবিক এবং অনেক দিন যাবৎ জীবনযাপন করতে পারে। কারণ ওরা আমাদের মতো এত মশলা বা এগুলা খায় না, সিদ্ধ এগুলাই সব বেশিরভাগ সময় খায়। তো এটাই ছিল আজকের আমার চংচিং জিয়াতংয়ের খাবারের এক্সপিরিয়েন্স। আমি আরও অন্যান্য ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ, আমার পাশে থাকবেন। আমি আসলে এত বেশি সময় পাই না, যেহেতু আমি স্টুডেন্ট। একটু সময় পাইলে আমি জাস্ট এগুলা ভিডিও করে ধরে রাখার চেষ্টা করি, এটাই। তো টাটা।